আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, আমার অত্যন্ত কাছের হৃদয়ের স্নেহধন্য হাফিজ মাওলানা শফিউল আজম। কাফেররা ভয়ে কাঁপা শুরু করলো, এখনো জেহাদ হয়নি, ওলামায়ে কেরাম রয়েছেন, এখনো যুদ্ধ শুরু হয়নি, শুধুমাত্র নবীর হাতে হাত রেখে বলছে আমরা লড়ে যাব, কাফের বেঈমানদের কাছে সারেন্ডার করব না। এতটুকু কাজেই মক্কার কাফেররা থরথর করে কেঁপে আমার প্রিয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বললেন না? আমি বলতে চাই, আজও পৃথিবীর মুসলমান বেশি লাগবে না, সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে মাত্র ৩১৩ জন আর একজন হক্কানি আলেমের নেতৃত্বে যদি হাতে হাত রেখে তারা দাঁড়িয়ে যায় ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান কোন ধরনের পদক্ষেপ নিলে আল্লাহর কসম ৩১৩ জন এক হুঙ্কারে তাদেরকে গর্তে ঢুকাবে, গর্ত থেকে বের হতে পারবে না, পারবে না, পারবে না। যদি কখনো ওলামায়ে কেরাম আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য ডাক দেয়, ঠিক সেই মুহূর্তে নিজের জীবন দিয়ে হলেও কারা কারা মাঠে নামতে রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাও। রাস্তায় এসে সবাই মানে, কিন্তু ওমর মানে না। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে, আরো জোরে। ওমর তো সেই বাপ যেই দিন ইসলাম গ্রহণ করেছে সেই দিনেই বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম সত্য না মিথ্যা? নবী বলছেন ইসলাম সত্য। আল্লাহর নবীকে ওমর বলছেন সত্য জিনিস গোপনে প্রচার হবে না। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? আমিও বলতে চাই, আমরা ওই ইসলামের দাওয়াত দিচ্ছি যেটি সত্য। ওমরের মতো আমরাও ইসলামের দাওয়াত ওপেন দিতে চাই। কোন নাস্তিক বাধা দিলে বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছাড়া হবে না, হবে না। আপনাদেরকে একটি চমক দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই। কি চমক দিব? চমক দিব, দিব? হ্যাঁ যুবক, আছে না নাই? আছে না নাই যুবকেরা? যুবকেরা একটা তাকবীর দাও তো দেখি, লিল্লাহি তাকবীর। হলো না তো? আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। একটু আরো সাউন্ড দেন দেখি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নবী রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, নাস্তিকেরা যেখানে নাই বলছেন, আওয়াজ দিয়ে বলেন, নাস্তিকেরা যেখানে, চোর ডাকাত যেখানে, সুদখোর যেখানে, ইমাম সাহেব যেখানে, মানে ইমামের জায়গায় দাঁড়াবেন, ইমামের সাথে আছেন, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তাহলে চমক হলো, আমি আজ কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহ এখান থেকে আমি সবশেষ আয়াতে কারিমা পাঠ করেছি। প্রিয় ভাইরা, ফাতাহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। সকলেই আওয়াজ দিয়ে বলুন তো কি? আবার বলেন। এই মাসটা কিসের মাস? তার মানে বিজয়ের কথা কোরআনে শুধু আছে বিষয়টা এরকম না, বরং কোরআনে একটি কমপ্লিট সূরা আল্লাহ পাক নামকরণ সহ বিজয়ের জন্য দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বিজয়ের মাসে বিজয়ের সূরা থেকে শুনবো ইনশাআল্লাহ। এই সূরাটি মাদানিয়া, সূরাটিতে 29টি আয়াতে কারিমা রয়েছে। আচ্ছা, আপনারা জবাব দেন তো, 29টি যদি আয়াত এই সূরার মাঝে থাকে তাহলে শেষ নাম আয়াতটি কত নাম্বার হবে? বুঝাতে পারি নাই।
এই সূরায় যদি 29টা আয়াত থাকে তাহলে এই সূরার শেষ আয়াতটি কত নাম্বার হবে? সবাই একটু বলেন না কত নাম্বার? মাদ্রাসার ছেলেরা, আমার প্রিয়, আমার হৃদয়ের কলিজার টুকরা সোনামণিরা, তোমরা জবাব দিবে। কোরআনুল কারীমে আরবি ভাষায় নাজিলকৃত এই কিতাবে মোট হারফ, লেটার, অক্ষর কতটি আছে? আপনারা জানেন না মনে হয়। আরবিতে হরফ কতটি? আবার বলেন কতটি? আরবিতে 29টি হরফ আছে। আবার আমি যে সূরাটি পাঠ করেছি সেই সূরার মধ্যে 29টা আবার আয়াতও আছে, ঠিক কি না? মজার ব্যাপার হলো আরবিতে প্রথম নাম্বার হরফটি কি? একটু সবাই বলতে হবে, বলেন দেখি। হয়েছে, আরো জোরে, টান হবে না। আলিফ। এ সন্তানেরা আছে না এখানে মাদ্রাসা? আওয়াজ দিয়ে বলেন প্রথম হরফটা কি? তারপর 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 প্রতিটা হরফে নেকি পাচ্ছেন 10টা। আল্লাহু আকবার। হলো না? আরো জোরে, আরো জোরে। কোরআনুল কারীমে 29টা হরফ। সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখবেন, এই আয়াতে, একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29টা আয়াতে, 29 নং আয়াতে 29টা হরফ এক আয়াতে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উলামায়ে কেরাম, একটু কাল আপনি দেখতে পারেন কোন মানুষ যদি সূরাতুল ফাতিহার 29 নং আয়াতটা বিশুদ্ধ পাঠ করতে পারে তাহলে কোরআনের 29টা হরফ মাখরাজ সহ সে পাঠ করতে পারবে। সুবহানাল্লাহ বলে না? আমার পঠিতব্য আয়াতটি কেউ যদি বিশুদ্ধ পাঠ করতে পারে 29টা হরফ শুদ্ধ হবে। এর অর্থ হচ্ছে এক আয়াত শুদ্ধ করলে 30 পারাই শুদ্ধ করে পড়া সম্ভব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের আজ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কি রাজি আছি না নাই? যদি আমরা তাফসীর বুঝতে যাই, শুরুতে লাগবে শানে নুজুল তথা আয়াতটি নাজিলের প্রেক্ষাপট। আয়াতটি কেন নাজিল হয়েছে? হোয়াট ইজ দ্য কজ? কি কারণ ছিল এই আয়াতটি নাজিল হবার? কি কারণটা জানবো কি জানবো না? প্রিয় যুবক ভাইরা, আমাকে প্লিজ হেল্প করতে হবে। জানবো কি জানবো না? শানে নুজুল হলো নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে। বিশ্বনবী মুখটা বারবার ফেরাতেন কাবার দিকে, চিন্তা করতেন এই কাবা দিনের জন্য হিজরত করতে হচ্ছে, প্রিয় ভূমি, প্রিয় জন্মভূমি ত্যাগ করে আমাকে মদিনায় যেতে হচ্ছে। অজর নয়নে কেঁদে বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, কিন্তু হৃদয়ের টানটা বারবার যায় মক্কার দিকে। মক্কা হলো নবীজির হৃদয়, মক্কা হলো নবীজির কলিজা, মক্কা হলো নবীজির জন্মভূমি। এজন্য বিশ্বনবী বারবার চেষ্টা করতেন কিভাবে একটু মক্কায় যাওয়া যায়। দীর্ঘদিন চলে গেল। হঠাৎ করে বিশ্বনবী একদিন স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্বনবী তার পবিত্র ঘর আল্লাহ তাআলার দেয়া পবিত্র কাবা তাওয়াফ করছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজির স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না আলাদা? সবাই বলতে হবে, এক না আলাদা? আলাদা। নবীজি স্বপ্ন যা দেখতেন সব ছিল ওহী, আর আমরা স্বপ্ন অনেক কিছুই দেখি। কি বলেন, দেখি না? আচ্ছা বলেন তো, ছোটবেলায় বিছানায় প্রস্রাব করেন নাই কোন বাহাদুর? একটু হাত তোলেন তো। সবাই করেছেন কি? আমি বুঝাতে পারি নাই। বিছানায় প্রস্রাব সবাই করেছেন? আমিও করেছি, অতিথি মহোদয় করেছেন, সভাপতি মহোদয় করেছেন। তার মানে আমরা ছোটতে স্বপ্নে দেখতাম ব্রিজের ওপর থেকে শুরু করেছি, আর সকালবেলা উঠে দেখতাম বিছানা ভাসায় ফেলেছি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের স্বপ্ন বিছানা ভাসাতে পারে, বাট বিশ্বনবী যা স্বপ্ন দেখতেন তা ছিল সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আল্লাহ তাআলা নির্দেশনা দিতেন নবীকে স্বপ্নে। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজি ভাবলেন স্বপ্ন দেখলাম, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কাবা তাওয়াফ করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে রওনা করলেন, কাবার দিকে যাবেন। কিছু দূর যাবার পরে একটা জায়গার নাম হুদাইবিয়া। প্রিয় ভাইরা আমার,
হুদাইবিয়া নামক জায়গায় বিশ্বনবী যাওয়ার পরে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, ওসমান কোথায় আছে? ওসমান যাও, ও ওসমান তুমি একটু মক্কায় যাও, দেখো তো মক্কার কাফেরদের অবস্থা কি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন অবজারভেশনের জন্য। যেই মাত্র মক্কার ভিতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, মক্কার কাফেররা চারদিকে প্রচার করা শুরু করলো, কুতিলা উসমান, কুতিলা উসমান, ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে। এই গুজব শুনবার পর বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীকে বললেন, নবীজি ওসমানকে যদি হত্যা করা হয় আমরা 1 ইঞ্চি পিছপা হব না। সুবহানাল্লাহ বলেন, বলেন না বলেন? আর মুসলমান প্লিজ লিসেন টু মি, মনোযোগ দেন, একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, অ্যাটেনশন প্লিজ, একেবারে মনোযোগ দিতে হবে। ওলামায়ে কেরাম রয়েছেন, এখনো যুদ্ধ শুরু হয়নি, শুধুমাত্র নবীর হাতে হাত রেখে বলছে আমরা লড়ে যাব, কাফের বেঈমানদের কাছে সারেন্ডার করব না। এতটুকু কাজেই মক্কার কাফেররা থরথর করে কেঁপে আমার প্রিয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বললেন না? আমি বলতে চাই আজও পৃথিবীর মুসলমান বেশি লাগবে না, সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে মাত্র 313 জন আর একজন হক্কানি আলেমের নেতৃত্বে যদি হাতে হাত রেখে তারা দাঁড়িয়ে যায় ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান কোন ধরনের পদক্ষেপ নিলে আল্লাহর কসম 313 জন এক হুঙ্কারে তাদেরকে গর্তে ঢুকাবে, গর্ত থেকে বের হতে পারবে না, পারবে না, পারবে না। যদি কখনো ওলামায়ে কেরাম আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য ডাক দেয়, ঠিক সেই মুহূর্তে নিজের জীবন দিয়ে হলেও কারা কারা মাঠে নামতে রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। কাফেররা বললেন না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা লেখা থাকলে সিগনেচার করব না, এখানে রসুলুল্লাহ কথা কেটে মুহাম্মদ বিন আব্দুল্লাহ দিতে হবে। কাফেররা যখন এই প্রস্তাব দিলেন, সাহাবীরা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ না থাকলে এই সন্ধি আমরা মানি না। সুবহানাল্লাহ বলেন। কই হলো? আরো জোরে, আরো জোরে, এ বীরের জাতি আরো জোরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা যদি না থাকে এই সন্ধি মানব না। বিশ্বনবী কৌশল করে সাময়িক সময় মহান বিজয়ের জন্য নিজ হাত দিয়ে রসুলুল্লাহ কথা লিখে দিয়ে রহমাতাল লিল আলামিন দিলেন, মিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষ থেকে চুক্তি সম্পাদিত হচ্ছে। বিশ্বনবী এ কথা লিখে দেবার পর সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন মদিনায়। সে বছর হজ হলো না। এই মাঝের কথাটাই বলবো, রাস্তায় এসে সবাই মানে কিন্তু ওমর মানে না। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে, আরো জোরে। ওমর তো সেই বাপ যেই দিন ইসলাম গ্রহণ করেছে সেই দিনেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম সত্য না মিথ্যা? নবী বলছেন ইসলাম সত্য। আল্লাহর নবীকে ওমর বলছেন সত্য জিনিস গোপনে প্রচার হবে না। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? আমিও বলতে চাই আমরা ওই ইসলামের দাওয়াত দিচ্ছি যেটি সত্য। ওমরের মতো আমরাও ইসলামের দাওয়াত ওপেন দিতে চাই। কোন নাস্তিক বাধা দিলে বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছাড়া হবে না, হবে না। কি বলেন? আপনারা কি আমার সাথে একমত কিনা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন ওমরের মন খারাপ। এমন সময় ওমরকে ঠান্ডা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় জিবরিলকে প্রেরণ করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটি সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল ফাতহ, মহা বিজয়ের সূরা। আল্লাহ তাআলা আয়াত দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল,
আপনার সাহাবীদেরকে বলুন, আজকের সন্ধি পরাজয়ের সন্ধি নয়, বরং এই সন্ধি হলো মহাবিজয়। আগামীতে ওই মক্কা বিনা যুদ্ধে তোমরা দখল করবে, তোমাদের এই সন্ধি মহান বিজয়ের সূচনা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা, সাহাবীদের মন খারাপ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই কথাটি কেন সন্ধিতে লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা তারা খুঁজে পেল না, মনটা ভীষণ খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 29 নম্বর আয়াত নাযিল করে দিলেন। ডাক দিয়ে বলেন, রাসূল আপনার উম্মতদেরকে বলুন, সাহাবীদেরকে বলুন, ও নবীজি সাহাবীদেরকে বলুন, রাসূলুল্লাহ কথা সন্ধি থেকে কাফেররা কেটেছে, কিন্তু আমি রব্বুল আলামিন এই পৃথিবীর ইতিহাসের সব থেকে দামি জিনিস আল্লাহ পাকের কোরআনুল কারীম, আমার আল্লাহ ওই কোরআনুল কারীমে 29 নম্বর আয়াতে কারিমার শুরুতে নিজেই নবীর নামের সাথে রাসূলুল্লাহ নামটা লিখে দিয়েছে। সর্বজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদিউ সুদহামারু ইয়াজামি, মসজিদিউ সুদহামারু ইয়াজামিন। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, কেবল শানে নজুল বললাম, আয়াতটি শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা দিয়ে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের রাসূলের নাম লিখেছেন 4 বার। এই 4 জায়গায় কোনো জায়গায় ইয়া মুহাম্মদ আল্লাহ বলেননি, সব জায়গায় বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এভাবে আল্লাহ ডেকেছেন। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে ইয়া মুহাম্মদ না বলে আল্লাহ ডেকেছেন ইয়াসিন, হে সাইয়্যিদ, হে পৃথিবীর লিডার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাটি আল্লাহ নবী নিজেই কেটে দিয়েছেন সন্ধি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবার পর এবার আয়াতে কারিমায় সংযোজন করে দিলেন। আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আমার কথা বোঝা যাচ্ছে? আমাকে একটু হেল্প করেন, কথা বোঝা যাচ্ছে? আওয়াজ দেন, বোঝা যাচ্ছে? রাসূলুল্লাহ কথাটা লেখা হলো, সাহাবীদের মন খারাপ এই জন্য, কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমার রাসূলকে ডাক দেবে, ও রাসূল আপনার সাহাবীরা মানছেন না, এই জন্য আমি এই সূরা নাযিল করলাম। সাহাবীদের ঈমান দেখে আমি রব্বুল আলামিন নিজেই আশ্চর্য হয়ে এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ কথার পরে এই আয়াতে কারিমায় আমি আল্লাহ তোমার সাহাবীদের কিছু প্রশংসা করলাম, কিছু বৈশিষ্ট্য, কিছু কোয়ালিটি, কিছু কোয়ান্টিটি আমি রব্বুল আলামিন আপনি রাসূলের কথা বলার পরেই সাহাবীদের কোয়ালিটি আলোচনা করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের 5টি বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, একটু সকলকে আওয়াজ দিয়ে বলতে হবে কতটি বৈশিষ্ট্য। সবাই বলুন না, আরো জোরে, জোর হলো না? একই সাথে আপনি আমার উপর রাগ করেছেন, মন খারাপ করেছেন? এই যুবকরা আওয়াজ দাও, কয়টি? আরো জোরে, জোর হলো না? তালে তালে কয়টি? 5টি। আমরা আজ জানবো অল্প সময়ে ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের 5টি বৈশিষ্ট্য। তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য আপনারা আঙ্গুলে হিসেব করবেন। আমরা আজ জানবো সাহাবায়ে কেরাম ওই দিন নবীর সঙ্গে নবীজির সঙ্গে মহব্বত আর ভালোবাসার কারণে এত বেশি আবেগে আপ্লুত ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও সন্তুষ্ট করার জন্য তাদের 5টি বৈশিষ্ট্য অত্র আয়াতে আল্লাহ নাযিল করেছেন। আমরা 5টি বৈশিষ্ট্য জানবো এবং মানবো। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে অনেক শক্ত। সকলে আওয়াজ দেন, সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে নরম না শক্ত? সবাই বলছেন না, একটু আওয়াজ দেন তো প্লিজ, জবান খুলেন, সবাই বলেন সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে নরম না শক্ত? শক্ত।
এর অর্থ কি? রাস্তা দিয়ে কোনো কাফের গেলে সাহাবায়ে কেরাম ধরে মেরেছে? কি বলেন, মেরেছে? মনে করেন আপনি কোনো একটা বাসে উঠেছেন, আপনি বাসে যাচ্ছেন, আপনার সিটে আপনার পাশে আরেকজন বসা আছেন, দুইজনেই যদি সিটে বসে যান, কেউ কারো দিকে না তাকান, আপনারা বলেন তো কোনো মারামারি, কোনো গন্ডগোল হবে? হঠাৎ করে পাশের লোকটা, সবাই দেখেন আমার এখানে কয়টি আঙ্গুল, বলছেন না কয়টি? আরো জোরে বলেন। 2 আঙ্গুল যদি আপনার পকেটে আস্তে করে ঢুকায় দেয়, আর কোনোভাবেই যদি আপনি এই মিস কল ধরতে পারেন, আপনারা বলেন তো ওই লোককে সালাম করে ছেড়ে দিবেন? কথা বলেন না, ছেড়ে দিবেন? পাশের সিটে দুজনেই বসে যাবেন, মারামারি কাটাকাটি কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। কিন্তু আপনার পকেটে হাত ঢুকায় দিলে অ্যাকশন রিয়াকশন নিয়ে পুলিশে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম কাফেরদের ব্যাপারে ততক্ষণ নরম যতক্ষণ কাফেররা ইসলামের পকেটে হাত ঢুকায় দিবে না। ঠিক বলে না পাবলিক? যুবক আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলো তো ঠিক কিনা? এই তো কেবল সাউন্ড পাচ্ছি মুমিনদের, বীর সেনানীদের, আওয়াজ দাও ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমি বলি আমরা ততক্ষণ ঠান্ডা থাকবো যতক্ষণ বেধর্মীরা ইসলাম নিয়ে টানাটানি করবে না। আর বেধর্মীরা যদি আমার পকেটে হাত ঢুকায় দিয়ে ইসলামের আঘাত হানতে চায়, আল্লাহর কসম সচেতন কোনো মানুষ চোর ডাকাতদের চ্যালেঞ্জ ছাড়া কখনোই ছেড়ে দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? তাহলে কাফেররা মুসলমানের সঙ্গে বসবাস করবে, দুজন দুই সিটে যাবে, মুসলমানরা ডিস্টার্ব করবে না। তার একটা চিত্র আমার প্রিয় জেলা, আপনার প্রিয় জেলা লালমনিরহাটের কালী মন্দিরে রয়েছে। কি বলেন ঠিক কিনা? কি আছে? একটি মাঠ, একদিকে মসজিদ মস্কো আর একদিকে মন্দির। মন্দিরে হিন্দু ভাইয়েরা সুন্দরভাবে তাদের উপাসনা করে, মসজিদে মুসলমানরা গিয়ে সুন্দরভাবে নামাজ পড়ে। 2 গ্রুপেই স্ব উপাসনা পালন করে, কেউ কাউকে ডিস্টার্ব করে না, দুইজনেই পাশাপাশি সিটে বসে যায়। কি বলেন ঠিক কিনা? কিন্তু মাঝখানে দেখলাম চট্টগ্রামে কয়েকটা যুবক এদেশের ওলামা একরামের নাম ধরে ধরে ওলামা একরামকে গালি দিল। কলিজা আমার কেঁপে উঠেছে। এই দেশের ওলামা একরাম তো তারাই যারা আপনার মা বাবার বিয়ে দিয়েছে, এই আজকের শফিউল আজমেরও মা বাবার বিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামা একরামকে যারা গালি দেয়, আল্লাহর কসম করে বলছি খুঁজে দেখবেন ওর মা বাবার বিয়ে কোনো আলেম দ্বারা পড়ানো হয় নাই। সত্যি যদি কোনো আলেম দ্বারা কারো মা বাবার বিয়ে পড়ানো হয়, সেই সন্তান আলেমদের গালি দিতে পারে না, পারে না, পারে না। কি বলেন ঠিক কিনা? আওয়াজটা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম কাফেরদের ব্যাপারে শক্ত তখন যখন কাফেররা ইসলাম নিয়ে টানাটানি করবে। আওয়াজটা ঠিক কিনা? একটি হাদিস বললে অবাক হয়ে যাবেন। বাবা গেলেন জিহাদের ময়দানে, সাথে সাথেই সন্তানটাও চলে গেলেন জিহাদের ময়দানে। বাবা ছিলেন কাফের আর সন্তান ছিলেন মুমিন। দুজন মিলে যখন জিহাদের ময়দানে যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ করার পর বাবাও ফিরে আসছেন, সন্তানও ফিরে আসছেন। বাবা বাড়িতে ডেকে বলেন, ও বেটা, ও সন্তান, তোমাকে আমি কয়েকবার জিহাদের ময়দানে দেখেছি। তুমি যদি আমার ছেলে না হতে, আমি আমার তলোয়ার দিয়ে তোমার মাথা দেহ থেকে আলাদা করে দিতাম। সন্তান মুমিন ছিল, ইমানদার ছিল, ডাক দিয়ে বলেছেন, বাবা তুমি তো কয়েকবার আমাকে দেখবার পরে ছেড়ে দিয়েছো। বাবা, যেহেতু ওইটা জিহাদের ময়দান, ওইটা পরিবার না, সমাজ না, বাড়ি না। ও বাবা শুনে নাও, আমার ইসলাম শিক্ষা দিয়েছে, আমি যদি একটা বার তোমাকে দেখতাম আমার সামনে পড়তে, আমি আমার তালোয়ার দিয়ে তোমার মাথা দেহ থেকে আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। একজন কাফের বাবা মা যদি বাড়িতে থাকে, তার সাথে ভালো আচরণ করা কার বিধান? জোরে বলে না, কার বিধান? অনেক কথা, টাইম ইজ ভেরি শর্ট, এই জন্য তাড়াহুড়ো করছি। সূরা লুকমান পরে দেখেন, যদি পিতামাতা কাফের হয়, মুশরিক হয়, ভালো আচরণ করতে হবে। তবে
পিতামাতা যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে তাহলে সন্তানকে অ্যাকশন নিতে হবে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কেন দেখছেন না? ওই ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাম আপন বাবা আযরকে বলছে, বাবা এগুলো কি করেন? বাবা বলছে, কি করি মানে? সারাদিন রব বানাই আর সন্ধ্যাবেলায় ওই রবকে বিক্রি করি। বোঝেন নাই? গোলাম বান্দা রব বিক্রি করে খায়। বুঝাতে পারিনি আমি। গোলাম কি করছে? রব বিক্রি করে খাচ্ছে। বাবা সন্তানকে জিজ্ঞেস করছে, তুমি এগুলোর বিরোধিতা করো কেন? সন্তান বলছে, বাবা এগুলো তো শিরক, তুমি এবং তোমার পূর্বপুরুষ সবাই এই কাজগুলো করে মুশরিক হয়ে জাহান্নামে চলে গেছে, এগুলো করা যাবে না। এখন বাবা বলছে, তোমার এই কথা মানি না, তুমি এগুলো কথা বেশি বলো না। যখন বাবা মেলায় চলে আসছে, অনেক কথা কোরআনের আয়াত থেকে বলছি, ফাজা আলাহুম জুদাদান, ওলামায়ে কেরাম রয়েছে, জুদাদান শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। তখন কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সবাই আসলেন, ইব্রাহিম নবীকে ধরলেন, এটি তোমার কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাসআলু কাবাইরহুম, আস্ক দেম, এখানকার বড়টাকে জিজ্ঞেস করো কাজটা কে করেছে। সবাই গিয়ে বললেন, ও ইব্রাহিম, এই বড়টা কি আর কথা বলতে পারে? ইন কুনতুম ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে কথা বলুক। এখন যেই গোলামেরা সারাদিন রব বানালো, এরা ইব্রাহিম নবীকে বলে, তুমি কি পাগল হয়েছো? এরা কি আর কথা বলতে পারে? নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা যে কথাই বলতে পারে না সে কোনোদিন রব হতে পারে না। কথা বলে ঠিক কিনা? যে উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, সে কোনোদিন রব হতে পারে না। তবে এই বিশ্বাস যদি বিধর্মীরা করে, আমাদের সেক্ষেত্রে দাওয়াত দেয়া ব্যতীত অন্য কোনো কাজ নেই। তবে মুসলমান যদি কখনো নিজেই কালিমা পড়ে আবার ওই সমস্ত রব, ওই সমস্ত গড, ওই সমস্ত প্রভুর পক্ষ নেয়, সেখানে আমাদের আপত্তি হলো, তুমি মুসলমান আমার পাশে বসে আমার পকেটে হাত ঢুকায় দাও কেন? তুমি কাফের হও, হয় তুমি ওই সমস্ত দেবতার পূজা করো, আমাদের অবজেকশন নাই। মুসলমান হয়ে তুমি যদি দেবতার পূজা করো, আমরা অবশ্যই যত বাধা আসুক তোমার বিরুদ্ধে বলবই বলবই বলবই। কি বলেন ঠিক কিনা? ভাইরা বলেন ঠিক কিনা? আমি কি বলছিলাম? বাবা আর সন্তান দুজনেই জিহাদের ময়দানে গেছে, কিন্তু সন্তান বাবাকে বলছে, বাবা যেহেতু এখন তুমি কাফের আমি মুমিন, জিহাদ চলছে, সুতরাং যে কোনো জায়গায় ছাড় দিতে পারি, ইসলামের ব্যাপারে নো স্যাক্রিফাইস। আওয়াজ দেন ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামের 1 নাম্বার বৈশিষ্ট্য কাফেরদের ব্যাপারে শক্ত। সবাই বলেন কাফেরদের ব্যাপারে কি? সাহাবায়ে কেরামের 2 নাম্বার বৈশিষ্ট্য রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মাঝে যখন মিলিত হতো তারা তখন সহানুভূতিশীল ছিলেন, একজন আরেকজনকে মহব্বত করতেন। ও আমার প্রিয় দেশের জনগণ, একটু কান খুলে কথাটা শুনতে হবে। সাহাবায়ে কেরাম যখন পারস্পরিক মেলামেশা করতেন, চলাফেরা করতেন, হাঁটাচলা করতেন, তারা একজন আরেকজনকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতেন, যতটুকু ছাড় দেয়া যায় তারা ছাড় দিতেন। একজন সাহাবী ছোটখাটো কোনো ভুল করলে তাকে ওই ভুলের জন্য ধরতেন না, মারতেন না, কিছু করতেন না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করতেন, কিন্তু কাফেরদের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করতেন না। কোরআন থেকে বলছি, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে মহব্বত করতেন, ভালোবাসতেন, স্যাক্রিফাইস করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ আমার দেশেও আমি লক্ষ্য করি এখনো কিছু আলেম বলে অমুক লম্বা টুপি পড়েছে উনি সঠিক না, অমুক খাটো টুপি পড়েছে উনি সঠিক না, উনি আহলে হাদিস উনি সঠিক না, উনি হানাফি উনি সঠিক না, উনি মাযহাবি উনি সঠিক না, উনি লামাযাবি উনি সঠিক না, উনি আলিয়া উনি সঠিক না, উনি কওমি উনি সঠিক না। আমরা যদি এই মৌলবীদের কথা শুনি তাহলে দেখি একজনও সঠিক না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব করা যাবে? কথা বলে না যাবে? আল্লাহর কসম, আমরা যখন পরস্পরে দ্বন্দ্ব করে
খাটো টুপি লম্বা টুপি নিয়ে আমিন আস্তে বলা জোরে বলা নিয়ে ছোট ছোট মতনৈক্যের বিষয়গুলোকে নিয়ে মুসলমানরাই দ্বিধাদ্বন্দ্ব শুরু করেছি, তখনই কিন্তু ফ্রান্স সুযোগ পেয়েছে ম্যাক্রো আমার রসুলকে ব্যঙ্গ করে অপমান আর লাঞ্ছনা দিয়ে সারা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজায় ছুরি দিয়ে আঘাত করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, আজ রাত 12টার আগে, এটি আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আজ রাত 12টার আগে পৃথিবীর মুসলমানের প্রয়োজন হবে না। শুধুমাত্র 90% অধ্যুষিত আমার প্রিয় দেশের মুসলমান পারস্পরিক ভেদাভেদ ভুলে যদি একটি প্ল্যাটফর্মে আসতে পারে, আগামীকাল সকালবেলা যেই সূর্যটি উদিত হবে, আল্লাহর কসম করে বলছি, ওই সূর্যের আলোতে বাংলার নাস্তিক শুধু না, গোটা পৃথিবীর নাস্তিকরা এক হুঙ্কারে গর্তে ঢুকবে, গর্ত থেকে বের হওয়ার সাহস পাবে না, পাবে না, পাবে না। এক থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলেন রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহাবায়ে কেরাম কি মহব্বত ছিল একজন আরেকজনের মাঝে, একটু কি হাদিস থেকে বলবো 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 আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে, মনটা খুবই খারাপ, মাতৃভূমি ছেড়ে এসেছেন, ওই পাহাড়ের পাদদেশ দিয়ে বিশ্বনবী বের হচ্ছেন, আর মদিনার ছোট ছোট বালকগুলো বলছে তলা আল বাদরু আলাইনা, এ যেন পাহাড় ভেদ করে পূর্ণিমার চাঁদটি আজ আকাশ থেকে না নেমে আজ যেন মদিনার পাহাড়ের গিরিপথ দিয়ে চাঁদটি যেন স্বয়ং মদিনায় প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার কাফের বেঈমান যারা ছিল অনেকেই নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন। নবীজি যখন মদিনায় গেলেন, তখন নবীজির আগমনে মদিনাবাসী শুধু গান গেয়েছেন তা না, অনেক আনসার সাহাবী ইসলাম গ্রহণ করে তাদের অর্থ, তাদের সম্পদ, টাকা পয়সা যা ছিল সব মক্কার সাহাবীদের জন্য উদার করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেবলমাত্র মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসবার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী আনসারী সাহাবীদেরকে বললেন, আনসারী সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, শোনো শোনো, তোমাদের যা আছে তোমরা একটু সাহায্য করো। মক্কার বড় বড় পণ্ডিত, বড় বড় ধনাঢ্যবান সাহাবীরা যারা ত্যাগ করে তার মদিনায় চলে এসেছেন, তোমরা তাদেরকে একটু হেল্প করো, সাহায্য করো। আল্লাহর নবী সাহায্য করার জন্য হযরতে সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ও সাদ ইবনে বারি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমাকে একটু বন্ধুত্ব করে দিলাম, তোমরা দুজন বন্ধু হয়ে যাও। বন্ধুই শুধু না, বরং একজন আর একজনের ভাই হয়ে যাও, দুইজন পরস্পর ভাই ভাই। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম পরস্পরের মধ্যে কি হৃদ্রতা ছিল, ভালোবাসা ছিল, একটু মনোযোগ দিলে অবাক হয়ে যাবেন। বুখারী থেকে আমি হাদিসটা শুনিয়ে দেই। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাদ ইবনে বারি আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো মক্কা থেকে মদিনায় এসেছো। শোনো শোনো আব্দুর রহমান ইবনে আউফ, এই মদিনায় যতগুলো ধনাঢ্যবান টাকাওয়ালা লোক আছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তার মধ্যে আমি সাদ ইবনে বারি অনেক টাকাওয়ালা মানুষ। সুতরাং শোনো শোনো শোনো, ও আব্দুর রহমান ইবনে আউফ, নবী বলেছেন তুমি আর আমি ভাই, সুতরাং দুজন যদি ভাই হয়ে যায় তাহলে আমার সম্পদের যতগুলো সম্পদ আছে 2 ভাগ করে 1 ভাগ সম্পদ আমার ভাই আব্দুর রহমানকে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আপন ভাই না, শুধু ঈমানের ভিত্তিতে একজন সাহাবী সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অর্ধেক সম্পদ দিলেন। নট অনলি দ্যাট,
শুধু তাই না, ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ শুনে নাও, শুনে নাও, ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু আমার সম্পদের ভাগ দিলাম বিষয়টা এমন নয়, বরং তোমরা বিবি বাচ্চা সব ছেড়ে মদিনায় আগমন করেছ। মদিনার কোনো মানুষ তোমাদেরকে কন্যা দিতে চায় না, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায় না। সুতরাং শোনো শোনো শোনাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার দুইজন বিবি রয়েছে। দুইজন বিবির মধ্যে ফাংদুর আজাবা হুমা ইলাইকা, ও আব্দুর রহমান ইবনে আউফ, দুইজন বিবির মধ্যে তোমার কাছে যেই বিবিকে পছন্দ হয়, যেই বিবিকে ভালো লাগে, বন্ধুরা মনোযোগ দিলে আশ্চর্য হয়ে যাবেন হাদিসটার কথাগুলো কি। আল্লাহ নবী সাদ ইবনে বারীকে শুধুমাত্র একজন মুমিনের সাথে ভাই বানানোর কারণে সাদ ইবনে বারী দুইজন বিবির যে কোনো একজন বিবিকে তালাক দিলেন না, বরং ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যদি সুন্দরী বউটাকে পছন্দ করো, আমি ওইটাকে তালাক দিয়ে তোমার জন্য দিয়ে দিব, অবশ্যই তুমি আমার ওই বিবিকে বিয়ে করে নিবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সব কার কাছে চায়? কথা বলে না, কার কাছে? আরো জোরে বলেন না, আওয়াজ নাই, বুঝিনি। যুবকরা, গলা বন্ধ আছে নাকি? একটু আওয়াজ দিয়ে, কার কাছে? আরো জোরে, কার কাছে? আমার সাথে সঙ্গীতটা পড়া যাবে? পড়া যাবে? 2 লাইন পড়া যাবে? আওয়াজ দিয়ে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু, আওয়াজ কই, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু, কথা বলে না, কোনো কিছু। আমরা মুমিনরা কার কাছে চাই? কথা বলে না, কার কাছে চাই? আরো জোরে বলুন, কার কাছে? দিন কায়েমের তরে যারা দিল প্রাণ, তারা হলো আল্লাহর মেহমান। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অবিরাম। ঠিক বলে না কেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহর সৈনিক কোন নাস্তিক কাফেরদের কাছে সারেন্ডার করে না, করতে পারে না, পারে না, পারে না। দিন কায়েমের তরে যারা দিল প্রাণ, তারা হলো আল্লাহর মেহমান। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অবিরাম। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু। জোরে বলেন, কোনো কিছু কার কাছে চাই? চিৎকার দিয়ে বলুন, কার কাছে? আল্লাহর নবীর সাহাবী সব ছেড়ে দিলেন, ডিভাইডেড করে দিলেন। অর্ধেক সম্পদ আব্দুর রহমান ইবনে আউফকে দিলেন, আর অর্ধেক সম্পদ নিজে নিলেন। আব্দুর রহমান ইবনে আউফ কিছুদিন পর নবীজির দরবারে চলে গেলেন। গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন মেহেদি। এই যুবকরা আওয়াজ দাও, মেহেদি থাকা কিসের লক্ষণ? কথা বলে না, কিসের লক্ষণ? আরো জোরে বলেন, কিসের লক্ষণ? নবীজি খুশি হয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, বিয়ে যে করলে কি দিন মহড়া দিয়েছো? নবী বললেন, একটি খেজুরের আঁটি সমান
স্বর্ণ দিয়েছি। নবী বললেন, একা একা এভাবে বিয়ে করো না, অন্তত একটা ছাগল জবাই করে আমাদেরকেও একটি দাওয়াত দিও। হাদিসের অর্থ হচ্ছে সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সাহাবীর জন্য, এক দিনী ভাইয়ের জন্য অর্ধেক সম্পদেই শুধু দেন নাই, বিবিকে তালাক দিয়ে ইদ্যত পূরণ করে আর এক বিবির সাথে আরেক দিনী ভাইয়ের বিয়েরও ব্যবস্থা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা 2 নম্বর বৈশিষ্ট্য মণ্ডিত। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতেন, ছাড় দিতেন। আমরা খুঁজে দেখলাম, আমরা যারা মুসলমান কাফেরদের সাথে লিয়াজু গোপন সম্পর্ক ঠিকই থাকে, কিন্তু মুমিন আর মুমিনের মাঝে আমাদের এই হৃদ্রতা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীর সাহাবী কেমন গভীর সম্পর্ক ছিল। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো কয়েকদিন থেকে না খেয়ে আছি। রাসূল, আমি ক্ষুধার্ত, আমার একটু খাবার ব্যবস্থা করে দিন। প্রিয় লালমনিরহাটের জনগণ ও দিনী ভাইয়ের, আশ্চর্য একটি কথা বলছি, প্লিজ কান পেতে কথাগুলো শুনুন, একটু মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষুধার্ত, আমার খাবারের ব্যবস্থা করুন। লোকটি বলেন, দাঁড়াও, আমি আমার বাড়িতে একটু জিজ্ঞেস করি খাবারের কোনো ব্যবস্থা বাড়িতে আছে কিনা। আল্লাহর নবী বিবিদের কাছে খবর নিলেন। বিবিরা বলে দাও বাড়িতে মেহমানকে খাওয়ানোর কোনো খাবার আছে কিনা। ও ভাই, একটু মনোযোগ দেন। ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি মেহমানকে খাবারের জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি জানুন আপনার বাড়িতে খাবার তো দূরের কথা, পানি ব্যতীত আর একটাও খুঁজে পাওয়া যায় না। মুসলমান, নবীজি যদি ইশারা করতেন, তুর পাহাড়টাও আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ বানিয়ে দিতেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর সব থেকে বেস্ট পারসন, বেস্ট কোয়ালিফিকেশন যেই লোকটার ছিল, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, as a ruler, as a leader, as a messenger, as a prophet, as a social reformer, in the same time Muhammad is the superman of the world. আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো, এমন কি কোন সাহাবী এই মজলিসে আছো কিনা, একটু দাঁড়াও, একজন মেহমান আগমন করেছে, সুতরাং যদি পারো এই মেহমানকে তোমরা মেহমানদারি করাবে। আল্লাহ নবীর সাহাবীরা পারস্পরিক হৃদ্রতা, পারস্পরিক ভালোবাসা কত গভীর ছিল, একটু মনোযোগ দিলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবীর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ও জনগণ, ও মুসলিম ভাইরা, পবিত্র হাদিস থেকে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, বুখারী থেকে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে লম্বা একটি হাদিস তার বর্ণিত এসেছে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূল, আপনি যদি মেহমানকে আমার জন্য দিয়ে দেন, ওই মেহমানের মেহমানদারি আমি আজ একটু করতে চাই। নিয়ে বাড়িতে রওনা করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। অনেক সময় আমরাও হাট বাজারে থাকি, একজন মেহমান হঠাৎ করে যদি রাস্তায় দেখা পাই, টেনে বাসায় নিয়ে যাই, কিন্তু খোঁজ থাকে না আসলে বাসায় কোনো খাবার আছে কিনা। চিন্তা করি যেহেতু একজন মেহমান, সুতরাং তার সঙ্গে ভালো আচরণ করা আমাদের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিলেন। বিবির সঙ্গে কোনো মাশওয়ারা নেই, কোনো পরামর্শ হয় নাই। বাড়িতে চলে গিয়া ডাক দিয়ে বলেন, বিবি, ও বিবি, জীবনে যতগুলো মেহমান বাড়িতে আসছে, ও বিবি রে, আজকের মেহমানের মতো দামি মেহমান আর কোনোদিন আসে নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিবি, তুমি কি জানো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান আজকে এসেছে? আল্লাহু আকবার। বিবি রে, অন্য দিন যতটুকু আপ্যায়ন করা হয় অন্য মেহমানের জন্য,
আজকে বিলম্ব করবা না, তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করবা। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, মেহমানকে কি খাওয়াবো? মেহমানকে খাবারের মতো তো কিছুই নাই। ও আমার স্বামী, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট সোনামণি ব্যতীত আর কোনো খাবারের ব্যবস্থা নাই। ছোট্ট বাচ্চাগুলোকে কি খাবার দিব? এই জন্য শুধু সামান্য খাবারের ব্যবস্থা আছে। স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি, বিবি রে, নবীজির মেহমানকে অপমান করা যাবে না। বিবি, আজ সন্তানগুলোকে ঘুম থেকে জাগাও, কিছুক্ষণ জাগিয়ে রাখো, তারপর সন্তানগুলোর যখন ঘুম এসে যাবে আস্তে করে সন্তানগুলোকে ঘুমিয়ে দিবে। ও বিবি, সন্তানগুলো যখন ঘুমিয়ে পড়বে ওই সন্তানের খাবার দ্বারা আজ মেহমানের খাবারের ব্যবস্থা করে দিব। রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য কি পরিমাণ ছাড় দিয়েছেন। আমরা এক খতিব আরেক খতিবকে ছাড় দেই না, এক মাদ্রাসার মুআল্লিম আরেকজনকে ছাড় দেই না, এক ইমানদার আরেক ইমানদারকে ছাড় দেই না, এক মুসলমান আরেক মুসলমানকে ছাড় দেই না। সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে আরেক মুসলমানের খাবারের ব্যবস্থা করেছে। সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য, আপনারা কি রাগ করতেছেন আমার উপর? আমি কি শেষ করব? কি বলেন, শেষ করব কি চালাবো? আপনি একটু সাউন্ড দিবেন প্লিজ। চালাবো ভাইরা আমার, সাহাবায়ে কেরামের এক নাম্বার বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বড়ই হার্ড, বড়ই শক্ত ছিলেন। বাট সাহাবায়ে কেরাম পারস্পরিক ব্যাপারে ছিলেন সহানুভূতিশীল, দরদি ছিলেন, ভালোবাসা ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে নিজে খেলেন না, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি সমস্যা আছে, এই তো মেহমানকে নিয়ে যখন খেতে বসবো খাবার তো কম, এই খাবারটুকু যদি আমাদের দুজনের সামনে তুমি দিয়ে দাও তাহলে মেহমান তৃপ্তি সহকারে খেতে পারবে না। ও বিবি, নবীর মেহমানকে আজ অপমান করা যাবে না রে বিবি। শুনে নাও, তুমি একটা কৌশল করে আজকের লাইটটা বন্ধ করে দিবে, বাতিটা নিভিয়ে দিবে, আর আমার সামনে একটা প্লেট দিবে। আমি প্লেটটাতে একটু আঘাত করব, এমনভাবে আঘাত করব প্লেটের আঘাত শুনে আমার মেহমান মনে করবে আমিও খাই। বিবিরে, আমি শুধুমাত্র খাবারের ভান করব আর আমার মেহমান আমার সন্তানের খাবারটা গ্রহণ করবে। ও বন্ধু, প্রিয় দিনী ভাইয়েরা, কান লাগিয়ে শুনুন, আল্লাহ নবীর সাহাবী পারস্পরিক সম্পর্ক কত হাট, কত হৃদ্রতা, কত ভালোবাসা, কত ভ্রাতৃত্ববোধ ছিল। তার খাবারটুকু, সন্তানের সব খাবারটুকু সেই দিন মেহমানের জন্য বরাদ্দ করে দিয়ে স্বামী স্ত্রী সন্তান সারা রাত উপবাসে কাটিয়ে দিয়েছে। কেউ জানে না এই খবরটা, কেউ জানেন না। সবাই একটু লাউডলি যুবকরা আওয়াজ দিয়ে বলো তো, এই গোপন আমলটা নিজে না খেয়ে লাইট নিভিয়ে দিয়ে যে কাজটা করেছেন কেউ জানেন না, কিন্তু কে জানেন? বলেন না কেন, কে জানেন? আমরা বলি রাতের আধারে বসে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র কারা করো, জেনে রাখো কেউ জানে না, আমার আল্লাহ জানেন। ওই আল্লাহ জানেন যেই আল্লাহ নমরুদকে খতম করেছে, ওই আল্লাহ জানেন যেই আল্লাহ ফিরাউনকে খতম করেছে, ওই আল্লাহ জানেন যেই আল্লাহ আবু জেহেলকে খতম করেছে। নব্য আবু জেহেল, নব্য ফিরাউনরা ইসলাম নির্মূলের যারা ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলছি, আমরা না জানলেও আল্লাহ পাক জানার কারণে অনতিবিলম্বে তোমাদের শোচনীয় পরাজয়, সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাতে গোপনে গুরুত্বপূর্ণ আমল করেছেন সাহাবী, আরেক সাহাবীর জন্য স্যাক্রিফাইস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। পরদিন সকালবেলা ফালাম্মা আসবাহা গাদান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরদিন সকালবেলা বিশ্ব নবীর কাছে চলে গেল আবু তালহা, অর্থাৎ ফজরের নামাজের সময় নবীর কাছে নামাজ পড়ার জন্য আবু তালহা চলে গেছেন। চিৎকার দিয়ে বীরের মতো বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আবু তালহা, গতকাল রাতে তোমার কাছে একজন মেহমান দিয়েছিলাম। আবু তালহা,
ও আবু তালহা, তুমি মেহমানের সঙ্গে কি আচরণ করছো জানি না, তবে আবু তালহা শোনো শোনো, আবু তালহা শোনো, গতকাল রাতে তুমি যেই কাজটা করেছো আমি বিশ্ব নবী বললাম ফাকালা দহিকাল্লাহু লাইলাতান, ফাকালা দহিকাল্লাহু লাইলাতান, তুমি গতকাল আর এক মুমিনের জন্য যে স্যাক্রিফাইস করেছো, তোমার স্যাক্রিফাইস দেখে দহিকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাতে নিজেই হাসা শুরু করেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবী, আও আজিবা মিন ফাআলিকুমা, অথবা তুমি গতকাল রাতে যেই কাজটা করেছো আর এক মুমিন ভাইয়ের জন্য যেই স্যাক্রিফাইস করেছো, আও আজিবা মিন ফাআলিকুমা, গতকাল তুমি যেই কাজগুলো করেছো এই কাজের জন্য আল্লাহ পাক নিজে আশ্চর্য হয়েছেন। শুধু আশ্চর্য হন নাই, বরং তোমার উপর খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলেছেন, জিবরিল যাও, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, বিলম্ব করো না। আমার প্রিয় নবীজির প্রিয় সাহাবী একজন আরেকজনের ব্যাপারে সহানুভূতি দেখবার কারণে, ও জিবরিল যাও, বিশ্ব নবীর কাছে একটা আয়াত নিয়ে যাও। কাল সকালবেলা যখন আবু তালহা বিশ্ব নবীর কাছে চলে আসবে, তখন আয়াতটা আবু তালহার জন্য উপহার হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই আয়াত আবু তালহার কাছে বলে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। وَيُثْبِتُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। বলো না তো আল্লাহু আকবার। পিছনের ভাইরা রাগ করেছেন, আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল হে, আবু তালহাকে দিয়ে বলো, আবু তালহা গতকাল যেই কাজটা করেছে আর এক মুমিনের জন্য যেই স্যাক্রিফাইস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেছেন, ওয়ায়ুসবিতুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই পৃথিবীর কোনো মানুষ যদি নিজের কাজটাকে অন্যের উপর প্রাধান্য দেয়, নিজে না খেয়ে অন্যের খাবারের ব্যবস্থা করে, নিজের ভালো না চেয়ে অন্যের ভালোর ব্যবস্থা যদি কোনো মানুষ করে, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, তাহলে ওই লোকটা হবে ব্রড মাইন্ডের, উদার মানসিকতার। দীর্ঘদিন পর্যন্ত আমি অ্যানালাইসিস করছিলাম পবিত্র কোরআনুল কারীমে উদার মানসিকতার ওপর কোনো আয়াত আছে কিনা। আমরা মাঝে মধ্যে বলে থাকি ব্রড মাইন্ডেড মানে উদার মানসিকতার মানুষ। খুঁজে দেখলাম আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলেছেন, একজন মুমিন আর একজন মুমিন সাহাবীদের মতো যদি ব্রড মাইন্ডেড হয়, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি, একজন আর একজনের মধ্যে যদি উদারতা দেখায়, উদার মানসিকতার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ব্রড মাইন্ডেড যেই সমস্ত মুমিন থাকবে তারা হবে সাকসেসফুল, তারা হবে সফল কাম, তারাই যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের কয়টা বৈশিষ্ট্য? কথা বলে না, কয়টা? আরো জোরে, জোরে হলো না। এক নাম্বার, কাফেরদের ব্যাপারে তারা শক্ত। দ্বিতীয় নাম্বার, পারস্পরিক সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা নরম এবং তারা খুবই স্যাক্রিফাইস করতেন, পরস্পর দরদি ছিলেন, সহানুভূতিশীল ছিলেন। আওয়াজ দেন ঠিক কিনা? আমি কি তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য বলবো? খুবই আশ্চর্যজনক একটি বৈশিষ্ট্য। কি বলবো না শেষ করব? আপনারা শুনতে চান না মনে হয়? কারা কারা শুনতে চান না হাত উঠান। চান না? ব্রেক শু একটু ঢিল হয়েছে আমাদের। আপনারা শুনতে চান? শুনতে চান? শুনতে চান? শুনতে চান? শুনতে চান? কারা কারা শুনতে চান হাত উঠান। লিল্লাহে তাকবীর। সাউন্ড কম, আরো জোরে লাউডলি প্লিজ। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নবী রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। প্লিজ সিট ডাউন, সবাই বসি। আমার দিকে তাকান। সাহাবায়ে কেরামের তৃতীয় বৈশিষ্ট্য বলবো এখন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার দিকে মনোযোগ দেন। আল্লাহ বলছেন
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান মনোযোগ দিতে হবে। সাহাবায়ে কেরামের ৩য় নম্বর বৈশিষ্ট্য, তারা 2টি কাজ করতেন আর আল্লাহ পাকের কাছ থেকে 2টি জিনিস অর্জন করতেন। প্রিয় দিনী ভাইরা, একটু আওয়াজ দিয়ে সবাইকে বলতে হবে, সাহাবায়ে কেরাম কয়টি কাজ করতেন? আপনাদের মনোযোগ নাই এদিকে, বলেন তো কয়টি কাজ? জোরে বলেন কয়টি কাজ? আর 2টি জিনিস অর্জন করতেন। আমি শুধু সাহাবায়ে কেরাম কোন 2টি কাজ করে কোন 2টি জিনিস অর্জন করতেন এটা বলে আজকের আলোচনা ক্লোজ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে, আপনার মনোযোগ দেন। কয়টি কাজ? সবাই বলেন আরো জোরে। 1 নাম্বার কাজ, তারাহুম রুকআন। হে রাসূল, আপনি দেখতেন সাহাবায়ে কেরাম রুকু দিত। আপনারা বলেন তো কি দিত? সবাই বলেন কি দিত? রুকু শব্দটি বাবে ফাতাহা এর মাসদার, এর শাব্দিক অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া। আমরা আমাদের সালাতে একটু ঝুঁকে যাই না? এর অর্থ কি? আপনি মহান আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করবেন, এই মস্তক মাটিতে ঠেকিয়ে গোলাম হিসেবে প্রমাণ দিবেন। তার প্রাথমিক পদক্ষেপকে বলা হয় রুকু। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য রুকু করা ফরজ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইউহু বিলিভ, কারা কারা বিশ্বাস করো, ঈমান এনেছো কারা, আল্লাহর উপর কারা কারা বিশ্বাস করো। প্রিয় লালমনিরহাটের জনগণ, একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা সবাই কার উপর ঈমান এনেছি? ইস, আল্লাহ তাআলা আমাদেরকেই ডেকেছেন। আল্লাহু আকবার। ডেকে আল্লাহ বললেন, আমানুর কাউ, ও ঈমানদাররা তোমরা রুকু করো। আমরা সবাই রুকুতে যাই। রুকুতে যাওয়ার পরে সুন্দর করে একটা তাসবিহ পাঠ করি। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পর তোমরা কোরআনুল কারীম পাঠ করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছি, নবী বলেন, সাহাবীরা আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকুতে গিয়ে কোরআন না পাঠ করি। অর্থাৎ আমরা রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করব, কিন্তু রুকুতে কোরআন পড়ার কোনো সুযোগ নাই। বলেন ঠিক কিনা? কেন রুকুতে কোরআন পড়া কেন যাবে না? আপনারা বলেন। আমাদের সমাজে আমরা মাঝে মধ্যে দেখি, যখন সালাত শুরু হয় ইমাম সাহেব রুকুতে যান, অনেক লোক দ্রুত পিছনে এসে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, কথা বলে না, কুল্লাহু কুফুয়ান আহাদ গিয়ে রুকুতে বলে। সাহাবায়ে কেরামের ৩য় বৈশিষ্ট্য, কাজ করতেন কয়টা? কথা বলেন কয়টা? 1 নাম্বার রুকু করতেন। আল্লাহর নবী বললেন, তোমরা রুকুতে গিয়ে কখনো কোরআন পাঠ করবে না। কিন্তু আমাদের সমাজে কি ঘটে? অনেক মানুষ আছে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সহ 2টা আয়াত রুকুতে গিয়ে পড়ে। বলেন না কেন? কথা আছে না নাই? এটি মাকরুহ অথবা হারাম পর্যায়ের ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। তবে রুকুতে কোরআন পড়া যাবে না, বাট হয়। কিন্তু কেন? কারণ হলো রুকুতে যা পাঠ করা হবে তা গোলামের কথা, আর দাঁড়িয়ে যা পাঠ করা হবে তা কার কথা? জোরে বলেন কার কথা? এই কোরআন কার কথা? কথা বলেন না কেন? কার কথা? আর রুকুতে গিয়ে যা পাঠ করা হয় তা গোলামের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়ায় 2টি আয়াতে কারিমা, একটি 96 আর একটি হচ্ছে 74 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম। ও নবীজি, আপনি তাসবিহ পাঠ করুন, আপনার রবের জন্য, মহান প্রভুর জন্য তাসবিহ পাঠ করুন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন,
সাহাবীরা, আমার রব কোরআনের মধ্যে বলেছেন আমি যেন মহান রবের তাসবিহ পাঠ করি। ও সাহাবী, ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রাব্বা, যখন তুমি রুকুর মধ্যে যাবা যত বেশি পারো তোমার রবের বরত্ব তোমরা রুকুতে বলতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন কি বলবো? আল্লাহ নবী শিক্ষা দিলেন, আমার সাথে পড়ুন, সুবহানা রাব্বিয়াল, আওয়াজ দিয়ে পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার? জোরে বলেন কয়বার? আমরা পড়লাম, পড়ার পরে কি করতে হয় বলেন তো? আবার কি করতে হয়? আমার হাতের দিকে তাকান। আমাদের সমাজের মানুষেরা আমরা রুকু করি, এই যে রুকু দেখেন, দেখছেন রুকু না, এই যে কথা বলে না, মানে মুরগি যত দ্রুত খাবার গ্রহণ করে আমাদের সালাত রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো আবার সাজদায় যাওয়া তার থেকে স্পিড। মনে হয় যে আজরাইল রেডি, তাড়াতাড়ি শেষ করে সাথে যেতে হবে। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? আর কিছু মুসল্লি আছে বেয়াদব, কথা বলে না, কথা বলে না, 1:30টা পার হলে ঘড়িতে দেখে। আমাদের খতিব সাহেব ডিসিপ্লিন বোঝে না, টাইমিং বোঝে না। আয় মিয়া, ইমাম খতিবদেরকে অত টাইমিং ডিসিপ্লিন বুঝাইন না। ইসলাম সব থেকে বেশি টাইমিং বুঝে। যে টাইমিং পৃথিবীর সেকেন্ড কোনো রিলিজিয়ন জীবন ব্যবস্থা কোড অফ লাইফ দিতে পারে নাই, শুধুমাত্র দিতে পেরেছে আমার ইসলাম। আওয়াজ দান ঠিক না বেঠে? খতিব সাহেব, ইমাম সাহেব টাইম ভালো বুঝে। আল্লাহ নবী খুতবা দিতেন, সূরা জুমার শেষের আয়াতগুলো পড়ে দেখবেন, তাড়াহুড়া করার কারণে বিরুদ্ধ আয়াত নাজিল হয়েছে। আপনি কত বড় নেতা হয়েছেন, কত লম্বা আপনার মোষ হয়েছে, আপনি খতিব সাহেবের উপরে কথা বলেন? কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? যেই সমস্ত এলাকার বেয়াদবেরা ইমাম খতিব আলেমদেরকে অপমান করবে, মারা যাওয়ার পর কুত্তার মতো তাদের দাফন হবে। জানাজায় যাওয়া আপনার জন্য চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন কি ঠিক কিনা? তুমি আলেম পছন্দ করো না, তাহলে তোমার জানাজা আলেম দিয়ে কেন করতে হবে? আপনারা রাগ করতেছেন আমার উপর, ঠিক না বেঠি? যুবকরা, ঠিক কিনা? এখন ইমাম সাহেব যতক্ষণ রুকুতে থাকবেন আপনি তাড়াহুড়ো করে দাঁড়াবেন? নবী বললেন ইমাম যতক্ষণ থাকবে মুসল্লিও ততক্ষণ। সাহাবায়ে কেরাম বলেন মাঝে মধ্যে দেখতাম বিশ্ব নবী রুকুতে যাওয়ার পর আমরা ভাবতাম নবী ভুলে গেছেন। রুকু থেকে বিশ্ব নবী দাঁড়াতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, সাহাবায়ে কেরাম ভাবতেন নবী মনে হয় ভুলেই গেছেন। সুবহানাল্লাহ বলে। যদি একদিন আপনার খতিব রুকু থেকে দাঁড়ায়, পিছন থেকে দেওয়ানি বলবে, একটু পরে যদি খতিব সাহেব না নাড়ে, হুজুর হুজুর ভুলে গেছেন নাকি? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু মুসলমান, আল্লাহ নবী রুকু করতেন আবার সোজা হয়ে দাঁড়াতেন। যেই মাত্র সোজা হয়ে দাঁড়াতেন নবীজি শিক্ষা দিলেন তখন সবাইকে বলতে হয়, আমার সাথে বলুন রব্বানা, আবার বলুন রব্বানা লাকাল। কিন্তু একদিন হঠাৎ করে আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ শুধু না বলে একটু বাড়ালেন, বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আরো একটু বাড়িয়ে পড়লেন। যেই মাত্র বাড়িয়ে পড়েছেন সাহাবী, বাড়ানোর পরে বিশ্ব নবী নামাজ শেষ করে বললেন কে পড়েছো, কে পড়েছো? সাহাবী একটু ভয় পেলেন। বিশ্ব নবীর উপরে বাড়িয়ে শব্দগুলো পড়া মনে হয় আমার পক্ষে ভালো হয়নি। নবীজি বললেন সাহাবী কে বলেছো? সাহাবী জড়সড় হয়ে বললেন আমি বলেছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ক্বালা রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান। জোরে আল্লাহু আকবার। আয় সাহাবী শুনে নাও, তুমি যখন রব্বানা লাকাল হামদ বলার পর একটু এক্সটেনশন করেছো, তুমি যখন বলেছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, চমৎকার একটা অর্থ, প্রশংসা করলাম অনেক বেশি, অনেক বেশি, পুত পবিত্রতম প্রভুর প্রশংসা, এমন করে যখন তুমি বাড়িয়ে দিয়েছো আমি লক্ষ্য করে দেখলাম রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান, একজন না দুজন না, প্রিয় ভাইরা আমার, একজন না দুজন
জন না, নবী বলেন 30 জনেরও বেশি আল্লাহর প্রিয় ফেরেশতা তাৎক্ষণিক নাজিল হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম তুমি যে শব্দ কয়েকটি রুকু থেকে দাঁড়ানোর পর বাড়িয়ে পড়েছ, এই শব্দগুলো কে কার আগে লিখবে 30 জনের বেশি ফেরেশতা নাজিল হয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছে। রুকু থেকে দাঁড়িয়ে হাইরে নামাজ, এই যে কথা বলে না ঠিক কিনা? এখন থেকে দাঁড়াবো একেবারে অ্যাটেনশন, রব্বানা লাকাল হামদ, তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তারপরে সাজদায় যেতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিব। সাহাবায়ে কেরামের দুইটা বৈশিষ্ট্য। 1 নাম্বার তারাহুম রুক্কা, হে রাসূল আপনি দেখবেন তারা রুকুকারী হবে, তারা রুকু করবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো সুজদান, তারা সাজদাও করবে। আপনারা সবাই আওয়াজ দিয়ে বলুন, আমরা সাজদাকারী হতে চাই কি চাই না? ইস, সাজদার কথা শুনলে, সাজদার তাত্ত্বিকতা বললে আপনি অবাক হয়ে যাবেন। সাজদা হলো ওই জিনিস যা রব আর গোলাম দুজনকে কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড্ড তাড়াহুড়ো করছি সালাতে, এত তাড়াহুড়ো করছি যে আমাদের রুকু সাজদা কিয়াম একটিও ঠিক মতো হচ্ছে না। কি বলেন, ঠিক কি? মাঝখানে একটি হাদিস বলি, আল্লাহ নবী একদিন বসা, এমন সময় একজন লোক আসলেন নবীর সামনে এসে ফাসাল্লিম, নবীকে সালাম দিলেন। নবী যুবকটাকে ডাক দেয়া বললেন, ইরজি ফাসাল্লি, এই যুবক তুমি যাও আবার সালাত পড়ো, তোমার সালাত হয়নি। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি একটু আগে যেই সালাত পড়েছো সালাত তো হয় নাই। যুবক আবার গেল, সুন্দর করে আবার সালাত পড়া শুরু করলেন। একদিন নবী কোশ্চেন করলেন, এ যুবক যাও, তোমার তো সালাত হয়নি। ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার সালাত হয়নি। সালাত মাররাতিন, 3 টাইমস ওই যুবকটা বারবার সালাত পড়েন, কিন্তু সালাত কবুল, সালাত গ্রহণযোগ্য হচ্ছে না। নবীজি ডাক দিয়ে বলেন, আ সাহাবী শোনো, তোমার সালাত তো হচ্ছে না। যুবকটা বললেন, ফাআল্লিমনি, ও নবীজি আমাকে তাহলে সালাত কেমনে পড়তে হয় মেহেরবানি করে দেখিয়ে দে। প্রিয় ভাইরা আমার, নবীজি দেখালেন এইভাবে রুকু, এইভাবে সাজদা, এইভাবে দাঁড়ানো, এইভাবে স্লোলি ধীরে ধীরে স্থিরভাবে স্টেপ বাই স্টেপ তুমি তোমার ইবাদত করবা। যুবকটা তাই করলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে আওয়াজ দিয়ে জবাব দিতে হবে, আমাদের সালাতে ধীর স্থির হবার দরকার, বলুন আছে না না? স্থিরভাবে জড়ো সড়ো হয়ে একজন গোলাম তার এই মস্তক, এই ললাটকে এই জমিনের সঙ্গে মিশিয়ে দিয়ে রবকে ডাক দিয়ে বলেন, রব আমি কারো কাছে সারেন্ডার করি নাই। এই ললাট পৃথিবীর কোনো নাস্তিক, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ধনাঢ্যবান, কোনো সম্পদশালী, কোনো ক্ষমতাধরের কাছে আমি লুইয়ে দেই নাই। রব্বুল আলামিন তোমার কাছে এই ললাট লেলিয়ে দিয়েছি, সুতরাং তুমি এই ললাটের মর্যাদা বাড়িয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সেজদার কত দাম একটু কম্পারেটিভ ডিসকাশন করতে চাচ্ছি। কি রাগ করবেন আপনারা? রাগ করবেন? পূর্বের যুগে একজন জলিলুল কদর নবী এবং রাসূল ছিলেন, ওয়াজ আ প্রফেট অ্যান্ড দ্য মেসেঞ্জার। একই সাথে তিনি রাসূল এবং একই সাথে নবী ছিলেন, যার নাম মূসা। সকলে আওয়াজ দিয়ে বলুন তো, কি নবী? পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সব থেকে রাগী নবী, সব থেকে বেশি রাগ ছিল কোন নবী? মূসা নবীর। কেমন রাগ ছিল? খুব রাগ। এখানে একজন বলছেন খুব রাগ। খুব রাগ বুখারী বললে তো আমরা অবাক হই। আজরাইল একদিন সামনে দিয়ে যান, মূসা নবী বসে আছেন। আজরাইল ভাবলেন আসলাম যেহেতু, নবীর সাথে একটু মিট করে যাই, দেখা করে যাই। আপনারা মনে মনে ভাবছেন, হুজুর সুযোগ পাইলে আমরা একটু কথাবার্তা বলতাম। আজরাইলের সাথে বলতেন নাকি? বলতেন। এখন আজরাইল আসছেন, সামনে দাঁড়িয়েছেন। মূসা আলাইহিস সালাম হাত তুলে এটা দিয়ে কি করে? হ্যাঁ, মাইট দিয়ে দিয়েছে। আজরাইলের চোখ খুলে গেছে। বুখারীতে আসছে, চোখ খুলে চোখ নিয়ে আল্লাহর কাছে গেছেন। আল্লাহু আকবার। অবাক হয়ে হাদিসটার দিকে লক্ষ্য করলে আজরাইল মূসা নবীর সাথে সামান্য বেয়াদবি করেনি। আল্লাহু আকবার বলেন না? সামান্য বেয়াদবি করেনি।
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে গেছেন। আল্লাহ বলেন, এই আজরাইল, হোয়াট ইজ দ্য কজ? কি কারণ বলো, তুমি এই তোমার হাতটা কেন যেন চোখে রাখছো? আজরাইল বলেন, আল্লাহ, হাত চোখে রাখছি, হাত সরাই দিলে দেখেন এর ভিতরে কিন্তু চোখ নাই, চোখটা আমার হাতে খুলে গেছে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। প্রিয় ভাইরা, আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করেন, এ কে করেছে? আজরাইল একটু মন খারাপ করে, তোমারই মুসা। তো কার মুসা? কথা বলে না, কার মুসা? এ মুসলমান, জোরে বলেন না, কার মুসা? আল্লাহর মুসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, একদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আল্লাহ বলবেন না? বলেন তো আল্লাহ। সবাই মহাব্বতে আল্লাহকে ডাকতে ভালো লাগে না? এ বৃদ্ধ বাপজিরা, এ যুবক ভাইরা, একটা আওয়াজ দাও, কাকে ডাকছি? আর জোরে। মুসা নবী দূর পাহাড়ে গিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আর আল্লাহ বলেন, ইয়েস নাম ইয়া মুসা, ও মুসা বলো, কেন ডাকো, কেন ডাকো? অন্যান্য দিনে মুসা আলাইহিস সালাম ডেকে আল্লাহর সঙ্গে ভিন্ন ভিন্ন প্রশ্ন করে উত্তর নিতেন, কিন্তু সেই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহ বলেন, মুসা বলো। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা বলো, মুসা বলো, তুমি আল্লাহ বলো, কিন্তু কোনো প্রশ্ন কেন করো না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আজ আমি তোমাকে আল্লাহ বলার পর একটি এক্সেপশনাল কোশ্চেন করতে চাই। আমার প্রশ্ন হলো, তুমি বলো, আমি আল্লাহ বলার পরে নাম ইয়া মুসা এই কথাটা কে বলেন? আজরাইল নাকি মিকাইল নাকি জিবরিল? কে বলেন? কার কণ্ঠে আমি নাম ইয়া মুসা কথাটা শুনতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি তার মধ্যে তোমাকে এক্সেপশনাল একটি কোয়ালিটি আমি আল্লাহ পাক দান করেছি। ও মুসা, সকল নবী এবং রাসূলের কাছে আমার পক্ষ থেকে আমি রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দেই আমার মেসেজ সহ, আমার সংবাদ সহ। কিন্তু মুসা, তোমার কাছে যখন কোনো সংবাদ পাঠাতে চাই উইদাউট জিবরিল, শুধুমাত্র আমি রব্বুল আলামিন সরাসরি আমার কণ্ঠে তোমার সাথে কথা বলি। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ বলেন, মুসা নবীর সাথে, সবাই লাউডলি বলুন তো, কে কথা বলতেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, কে সরাসরি কথা বলতেন? এই যুবক ভাইরা, প্লিজ হেল্প মি, একটু আওয়াজ দিয়ে আমাকে আনসার দাও। মুসা নবী যখন কথা বলতেন, সবাই বলুন তো, কোন পাহাড়ে? আরো জোরে বলুন, কোন পাহাড়ে? বন্ধুরে, একটা বার চিন্তা করে দেখো না, মুসা নবীকে কোনো মানুষ কোনো প্রশ্ন করলে মুসা নবী বলতেন, যাও, তুমি যাও, তুমি আজ চলে যাও, আগামীকাল আমি তুর পাহাড়ে যাব আর আমার রবের দরবারে গিয়ে প্রশ্ন করব। তুর পাহাড়ে গিয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সলিউশন দিয়ে দিতেন মুসা নবীকে, মুসা আলাইহিস সালাম সলিউশন নিয়ে ঘুরে আসতেন আর উম্মতকে জানিয়ে দিতেন। বন্ধুরে, একটু কম্পারেটিভ ডিসকাশন করার জন্য লম্বা কথাটি বললাম। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য বলেছেন, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো সাজদা। আপনারা সবাই বলুন তো, ওই সাজদা শুধু সাহাবী দেন নাকি আমরাও দেই? আপনিও সাজদা দেন, কিন্তু ঘটনা কি ঘটে? এই যে কাশীপুর এলাকা, সাধারণ দিন এনে দিন খান সাধারণ একজন মানুষ, আপনি একদিন হঠাৎ করে জোহরের আজান শুরু হয়ে গেল, আপনি রাখাল, আপনি একজন কৃষক, আপনি দুই দিকে দুইটা গরু দিয়ে হাল চাষ করছেন। এমন সময় আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব লাউডলি চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন? বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? আপনি থমকে দাঁড়ালেন, এই তো মুয়াজ্জিন কাশীপুর কেন্দ্রীয় মসজিদে আজান দিল, আর বিলম্ব করা যাবে না, কিন্তু আর চারটা পাক না দিলে হালটা যে শেষ হয় না। চিন্তা করতে করতে হঠাৎ দেখলেন জামাতটাও তো চলে গেল, কোমরে একটা গামছা ছিল, সময় পার করা যাবে না, আস্তে করে গামছাটা খুলে দিলেন, গামছাটা বিছিয়ে দিলেন, মনে মনে ভাবলেন সময় মতো নামাজটা পড়বো। প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ পড়তে গিয়া রুকু করলেন, যথাযথ নিয়মে আবার রুকু থেকে দাঁড়ালেন,
এবার আপনি সর্বশেষ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পাগল পারা হওয়ার জন্য যেই মাত্র আপনি লোকটা দাঁড়িয়ে এবার রুকু করে সাজদা করে আপনি সাজদার দিকে চলে যাবেন, তার আগে আপনি পবিত্র কোরআনুল কারীম পাঠ করেছেন। একটু সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, যখন কোরআনুল কারীম থেকে আমরা পাঠ করি নামাজের ভিতরে প্রথম কোন সূরাটা পাঠ হয়? বলেন কোন সূরা পাঠ হয়? আপনি রুকু সাজদার আগে দাঁড়ালেন, এখনো সাজদা হয় নাই, যেই সূরাটা পাঠ করবেন ওই সূরার প্রথম শব্দ হলো আলহামদু। আওয়াজ দিয়ে সকলেই বলেন তো কি? আরো জোরে বলেন কি? আলহামদু আলিফ লাম যুক্ত করে এর মিনিংসটা হয়েছে অল, সব প্রশংসা একমাত্র কার জন্য? কথাটা এখনো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা লিমানিল হামদু, কার প্রশংসা করলে? মুসলমান, একজন কৃষক, একজন রাখাল শুধুমাত্র কোমরের গামছাটা খুলে এইরকম জমিনের আইলে যেই মাত্র বিছিয়ে দিয়ে আলহামদু একটি মাত্র অনলি ওয়ার্ড একমাত্র শব্দ যখন প্রশংসা করি কার?